বাবা মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন তা খালেদা জিয়া দীর্ঘ সময় বহন করেছেন। এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ, ভালোবাসা, সম্মান জেগেছে, তার প্রতিফলন আমরা দেখেছি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্রে। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। আমির খুসরু বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে। জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে, মানদণ্ড উঁচু রাখতে হবে, উপরে থাকতে হবে। এটা আমাদেরকে করতে হবে। আরেকজন করে দেবে, আরেকজনের দিকে তাকালে তো হবে না। আমাদের প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, আমাদের মানদণ্ড উঁচুতে নিতে হবে। অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্র রক্ষা করতে পারে একমাত্র বিএনপি, তাই বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। এই জাতীয়তাবাদী পতাকার ঝান্ডা বহন করে সেই জনাব তারেক রহমান সাহেব, তিনি মায়ের আদর্শে, বাবার আদর্শের সম্মিলিত যে প্রবাহমান ধারা, এ ধারার মধ্য থেকে আবার সংস্কার প্রস্তাব প্রথম জাতির সামনে উত্থাপন করেছেন তিনি বিএনপির পক্ষ থেকে। তার গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে। সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকের সজাগ এবং সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি। দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নে সকলে মিলে কাজ করার আহ্বান জানান বিএনপির নেতারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।